দাদা ভাই বুবলু ছকি দেখ মাছটা নিয়ে তুলে পালালো। এই মাছের ঝোল ভাতটা কে খাবে রে? এই ও দাঁড়া বুবলু, ধরতে পাই না। এই 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 এদিকে আয়। ওই দেখো কি ইস, আমি তো একাই খেতে বসে গেলাম, তোমরা তো কেউ খেলেই না। বেশি কথা বলিস না তো, এই সময় বেশি রাত করে খেতে নি। এক কাজ কর, তুই কাল থেকে এই সময় খেয়ে নিস। কারেন্ট যাওয়ার আর সময় পেল না, কথা নেই বার্তা নেই, দুম করে চলে গেলেই হলো নাকি? যা বলেছো, কখন যে কি হচ্ছে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, ভাল লাগে না বাবা, বিরক্তিকর। আন্টি, আঙ্কেল, তোমরা আর জেগে থেকো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কাল ভোরবেলা তোমাদের তো আবার মর্নিং ওয়াকে যেতে হবে। হ্যাঁ সে তো যেতেই হবে, শরীর চর্চা তো করতেই হবে। হ্যাঁ সারা পাড়া অন্ধকার বাবা, এ তো মহাজালা। এই তো ফুলি এখানে। হ্যাঁ বল। ফুলি, এই অন্ধকারে আর ওঠাউঠি করিস না, চুপ করে বস। হ্যাঁ তুমি বসো। এই হলো প্রেসক্রিপশন আর এই হলো ওষুধ, এগুলো কিন্তু মনে করে দুবেলা খাবে। আর মেজে বৌদি বলছি, আমাদের না বাড়িতে একটা ইনভার্টার লাগবে গো। পুরি রোজ রাত্রিবেলা বাথরুমে যায়, এই অবস্থায় পড়ে গেলে সাংঘাতিক কাণ্ড হবে। হ্যাঁ ভাস্কর, ঠিকই বলেছো। আমার স্যালারিটাও ঢুকে গেছে, দেখি কালকেই শঙ্করকে বলবো বাবলুদার দোকান থেকে একটা ইনভার্টারের খোঁজ করতে। দেখেছো মহেশ্বরী, সকালবেলা মেজো বৌমার প্রশংসা করছিলাম না, সেখানে এমনি করেছিলাম, এখন বুঝতে পারছো তো? চলো, অনেক রাত হয়েছে, এবার শোবে চলো। এই এই বুবলু, এই ছেলের সাথে সারা দিন আমি দৌড়দৌড়ি করতে পারি? তোকে আজ ধরতে পারি, দেখ ধরতে পারি। মাছের ঝোল ভাত তো তোকে আজকে খাওয়াবই, দেখ। খেতে পারি, আরেকটা মাছ দেবে বলো। এই গুবলু, সেজু কাকিয়াকে ওরকম হার্ডেল রেসের মতো দৌড় করাচ্ছিস কেন? তুমি আমাকে খাইয়ে দাও। আয় বস। আর এই মাছের ঝোল ভাতটা কি হবে শুনি? হ্যাঁ তুমি বেশি কথা না বলে আমাকে আরেকটা মাছ দাও দেখি। আচ্ছা বাবা দাও, আমার গুবলুকে আরেকটা মাছ দাও। মাছ খাবে? এ কি, আমার ধি সোনার গুবলু বাবুর এখনো খাওয়া হয়নি? এক্ষুনি হয়ে যাবে বাবা, আমি দুটো মাছ রাখছি মেজে একটু। খুব ভালো। প্রতাপদা খেয়েছে শঙ্কর? হ্যাঁ, প্রতাপদাকে পাইস হোটেলেই খাইয়ে দিলাম আর বললাম একটু ঘুমিয়ে নিতে। সারাদিন তো দাঁড়িয়েছিলেন, খুব দখল গেছে, তাই বললাম একটু ঘুমিয়ে নিতে, কারণ সারা রাত জাগলে ওনার মাথা ঘুরে যাবে। খেয়ে দে প্রতাপ বাবু গেলেন শয়ন। কি হলো, হাসছো কেন? হাসবো না, মেজ বৌদি তোমার এই ফোর্সটা কিন্তু দারুণ, অপূর্ব। একে পাহারা দিতেই একটা ফোর্স লাগে, এই যায় কি সেই যায়। বৌমা, কি ভেবেছো বলো তো? হ্যাঁ বলি, যা কিছু আমার মুখের সামনে তুলে দেবে তাই আমাকে গিলতে হবে, এটা ভেবেছো? যে খেতে দিয়েছিল ওটা দুধ না জল, কোনটা বলো তো? তাই তো আমি কদিন থেকে ভাবছি আমার শরীরটা ক্রমশ কেন দুর্বল হয়ে যাচ্ছে। ওই রকম জল মেশানো দুধ খেলে কারণ শরীর সবল থাকে? জল মেশানো দুধ? কই না তো মা, আমি তো আপনার দুধ আলাদা করে জাল দিয়ে রাখি। তাহলে আমি নিচে কথা বলছি। শিউলি, দুধ তোলা আছে তো, দাও না পিসিমাকে একটু দুধ। আচ্ছা মুশকিল, তো তোমার কি কিছু কাণ্ডজ্ঞান নেই গো মেজো বৌমা? বলে তোমাদের ওই আমিষ ছোঁয়া দুধ আমি খাবো? হ্যাঁ, আজকে আমি আর কোনো খাবার মুখে তুলবো না, সেই কালকে দুপুরবেলা খাবো। আর আজকে যে আমার খাওয়া হলো না, সবকিছু আমি কালকে একবার উসুল করে নেবো। যা যা পদ বলবো তাই তাই যদি করে না দাও না, তাহলে কালকে আমি দেখাবো মজা। কাল থেকে যদি আমাকে ওই পুরো সরলা দুধ না দিয়েছো না, তা তোমাদের একদিন কি আমার একদিন। আমি অভুক্ত থেকে
এই বাড়ি থেকে চলে যাব, কালই এই বাড়িতে আমার শেষ দিন। মনে দুঃখ নিয়ে, খালি পেট নিয়ে যদি বাড়ির মেয়ে বাড়ি থেকে চলে যায়, তাহলে সে বাড়ির কোনোদিন মঙ্গল হয় না। তোমরা কোনোদিন সুখী হবে না, তোমাদের সুখ শান্তি সবকিছু চলে যাবে, এই আমি বলে দিলাম। বাপরে বাপ, কি সাপমন্নি করছো গো। বাবারে বাবারে, তোখানে হেঁটে এসে আবার মাগো, বাতের ব্যথাটা কি জাগা দিল রে বাবারে। ওমা, আমাদেরকে ভূতের গল্প শোনাও না, অন্ধকারে ভূতের গল্প শুনতে হেব্বি লাগে। হ্যাঁ, হেব্বি লাগে। এইরকমই নিশুতি রাত ছিল। রতন স্টেশন থেকে ফিরছিল জমিদারের বাড়ি যাবে বলে। তারপর স্টেশনে দেখে একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। ওই লোকটাকে রতন জিজ্ঞেস করলো, দাদা, ও দাদা, জমিদারের বাড়িটা কোন দিকে গো? ওই লোকটা মুখে কিছু বললো না, হাত দিয়ে দেখিয়ে দিল। রতন সেই দিকে যেতে না যেতেই ওর কি একটা মনে হলো, আরো পিছনে ঘুরে দেখে লম্বা একটা হাত। আচ্ছা মেজো বৌমা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই না কি গো? হ্যাঁ, বলি এই অন্ধকার রাতে ওই বাচ্চাগুলো তোমাকে বললো ভূতের গল্প বলতে, আর তুমি অমনি শুরু করে দিলে? হ্যাঁ, নিজের কোনো কাণ্ড জ্ঞান নেই তোমার? বাবারি বাবারি, বাতের ব্যথায় একে মরছে, তার মধ্যে আবার বাবা বুকের ভেতরটা কেমন আবার টিপ 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 করছে রে বাবা। ও আমি পড়ে যাই। ও ওরে বল, ওরে বল, কি হচ্ছে বাবা? ওরে বল বাবা। ও মেজে মা, ধি আজকে আমাদের সাথে চলো। হ্যাঁ মা। কিন্তু জায়গা হবে কি করে? ও ঠিক হয়ে যাবে, সুখ সুখ। যা মুখ ধুয়ে যা। এই ধি, আজকে রাতে আমার ঘরে শুধু কেন বললি রে? পিসি ঠাম্মির আজকে কি হল করব দেখিস না। আরেকটু কে রে?